ভুল তথ্য ছড়াবেন না। সেটা হচ্ছে দেশের আইন কানুন পুলিশ এগুলোকে ভয় পাওয়ার কিছু নেই, এগুলোকে ভয় পাওয়ার কিছু নয়, এগুলোকে মেনে চলতে হয়। দেশের আইনকে পুলিশ প্রশাসন এগুলোকে মেনে চলতে হয়, শ্রদ্ধা করে চলতে হয়। যে কোনো কাজ করার আগে আইনকে রেসপেক্ট করে আইন মেনে কাজ করতে হয়। পুলিশ প্রশাসনকে রেসপেক্ট করতে হয়, এনারা যে রুলস ওয়াইজ চলেন এগুলোকে মেনে চলতে হয়। তাহলেই তুমি নির্দোষ, তুমি সেই আইন মেনে কাজ করছো। অতএব পুলিশ প্রশাসনকে অযথা ভয় পাবেন না, এটা প্রথমে বললাম। দ্বিতীয়ত হচ্ছে রিমি একটা পাবলিক ফিগার, যেহেতু ইউটিউবার, আর এখন তো ইউটিউবারদের দিয়ে বিভিন্ন জায়গায় ইনোগ্রেশন হচ্ছে, অন্যান্য জায়গাতে ইউটিউবারদের দিয়ে মানে অনেক কিছু হচ্ছে, আজকাল সবই ইউটিউবার দিয়ে প্রচার হচ্ছে। অতএব ইউটিউবার মানে আমাদের মতো মুখ্য সূক্ষ্ম সাধারণ মানুষের কাছে বিরাট ব্যাপার। আর কিছু মানুষ রিমিকে ফলো করে, কিছু মানুষ প্রীতমকে ফলো করে, কিছু মানুষ অন্ধের মতো প্রীতমকে ভালোবাসে, কিছু মানুষ রিমিকে অন্ধের মতো। এগুলো মানুষের মানে মানুষকে ছোট করা না, আসলে তারা ভালোবাসে, তারা মন থেকে ভালোবাসে, এটা হতেই পারে। প্রীতমকে কিছু ফ্যান ফলোয়ার্স তাকে তার হয়ে কথা বলবে, কিছু রিমির হয়ে কথা বলবে, এটা ফ্যাক্ট। কিছু মানুষ চায় যে রিমির এরকম বারবার মনের পাল্টানো, আজকে একটা কথা কালকে একটা কথা, পরশু একটা কথা পরশু একটা কথা, এর কাছে ওর মতো ওর কাছে ওর মতো। সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখবো ততটুকুই বলবো, এই পুরো ভিডিওটা করবো, ভিডিওর বাইরে একটা চুলো কথা বলবো না। প্রথমেই বলে দিলাম, যদি কেউ প্রুফ চায় তাকে আমি প্রুফ দিয়েও দিতে পারবো। শুরু করি ফালতু না বকে। সেটা হচ্ছে যে কেউ চায় প্রীতম রিমিকে নিয়ে সংসার করুক, কেউ চায় দূর বাবা এদের এই ক্যাচাল রোজ রোজ ভালো লাগে না, প্রীতম কেন ডিভোর্স দিয়ে দিচ্ছে না। এগুলো মানুষের মতামত, এগুলো পুলিশ আইন হস্তক্ষেপ করতে পারে না, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কারণ এরা এদের ঘরের ঘটনা, এদের পার্সোনাল লাইফটাকে পুরো সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে দিয়েছে, ছ্যাঁচড়ামো করে দিয়েছে, যার জন্য পাবলিক এখন যে কোনো মুহূর্তে যে কোনো সমালোচনা করতে পারে। এদেরকে নিয়ে সমালোচনা হবে, বাট নো কনস্পিরেসি, কোনো ষড়যন্ত্র নয়। প্রীতম যদি চায় রিমিকে নিয়ে সংসার করবে, পাবলিকের মুখ বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সেটা কি হয়েছে? হয়নি। দিনের পর দিন প্রীতম বলল, ফোন করে বলল আমি রিমির সাথে সংসার করব, আমি তার কাছে যাচ্ছি, আমি মেনে নিচ্ছি, আগেও ঘটেছে এখনও ঘটছে। কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন তাকে নিয়ে ভিডিও নামিয়ে গেছে, দিনের পর দিন লাইভ করে গেছে তার মাকে নিয়ে, তার মাকে 63 বুড়ি, প্রীতমকে পাঠা, এই ওর বাবা এই, এর মা এই, ওর পরিবারে এই, নোংরা নোংরা গালাগাল। ভাই ওরা সংসারটা করবে কি করে যদি ওদের নিয়ে এত কন্ট্রোভার্সি হয়? হঠাৎ করে শুনতে পেলাম প্রীতম নাকি গালাগাল দেয়, প্রীতম নাকি নোংরা গালাগাল। অবশ্যই কোনো পুরুষ হয়ে কোনো মহিলাকে, এমনকি কোনো মহিলা হয়েও কোনো মহিলাকে গালাগাল দেওয়াটা খারাপ জিনিস। একটা পুরুষ একটা মহিলাকে গালাগাল দিতে পারে, একটা মহিলা যদি একটা পুরুষকে গালাগাল দেয় সেটা কি, সেটা কি, সেটা কোনো দোষ নয়? একটা মহিলা একটা পুরুষকে গালাগাল দিতে পারে? চিঙ্কি মাসি লাইভে বসে চিঙ্কি মাসির মেয়েকে নিয়ে বলেছে চিঙ্কি মাসির জামাইয়ের বান্টু ছোট। খুব ধ্রুব সত্যি কথা বলছি, ক্লিপিংস চাই, ক্লিপিংস দিয়ে দেবো। এই নোংরামো ঘটনাগুলো পুরনো ভালো ঘটনায় ঘটে গেছে। দিনের পর দিন চিঙ্কি মাসির বর প্রীতমকে মানে অকথ্য ভাষায় গালি দিয়েছে, চিঙ্কি মাসির বড় চিঙ্কি মাসির জামাইকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। মেনে নিক না নিক আমার দেখার দরকার নেই, স্ট্যাম্প আছে, জিমির বাবা অ্যাডপ্ট করেছে, জিমির বাবার নামে ওই টিপালের নামটা আছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে শুধু প্রীতম সাজা পাবে কেন? এখানে আমি কাউকে আড়াল করতে আসিনি, কেনই বা করব? কেউ ধোয়া তুলসী পাতা নয়। শুধু প্রীতমের ফোন কেন সিজড হবে? সিজড হলে চিঙ্কি মাসির ফোন, টিপালের ফোন, প্রত্যেকের ফোন খতিয়ে দেখা হোক। একটা সংসার ভাঙতে গেলে দু দলেরই এদের বদমাইশি আছে, ছ্যাঁচড়ামো দুটো পরিবার করেছে। আজকে চিঙ্কি মাসির বিয়ানের সঙ্গে ফোনে কথা না বলে চিঙ্কি মাসি ভিডিও করে বলছে সবাই দেখো ওনার ভিডিওটা, উনি অনেক কিছু ভালো বলেছেন, আমি আমার মেয়েকে প্রাইভেটে দেখাতে চাই। কেন? সেবিকা ম্যাডাম যদি এদের ভালো চাইতেন, কাউকে দরকার নেই, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দরকার নেই, সেবিকা ম্যাডাম কি করতেন? এর ওর লাইভে বসে আকাশবাণী না দিয়ে সেবিকা ম্যাডামের উচিত ছিল উনি একমাত্র একা দুটো পরিবারের মানুষকে নিয়ে বসে ছেলে মেয়ে দুটোকে ভালো করে সংসার করিয়ে দিক। সেবিকা ম্যাডামের হাতে যখন এত পাওয়ার, উনি পাওয়ারটা কেন কাজে লাগাননি? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিনের পর দিন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে উনি ফোনে কথা বলেন, যাদের সঙ্গে টাই আপ আছে সেবিকা ম্যাডামের, কিসের জন্য সেবিকা ম্যাডাম ওই দুটো ছেলে মেয়ে সংসার বাঁচাবার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কড়াভাবে আইনের আগুন দেখিয়ে কেন বলেননি যে আপনারা একটা লাইভ একটা ভিডিও যেন আমি প্রীতম রিমিকে নিয়ে না দেখি? ছেলে মেয়ে দুটো যদি সংসার করতো, সংসার করার মতো সত্যিই যদি ইচ্ছা থাকতো, তাহলে ছেলেটাকে ফাঁসানো কি খুবই দরকার ছিল? ছেলেটা তো কালপ্রিট বটেই, কিন্তু কালপ্রিট তো এই দিকেও অনেক কালপ্রিট আছে, তাহলে সেইগুলো কি করে ঘুরে ফিরে বেড়াচ্ছে? আজকে প্রীতমকে বলা হচ্ছে দিশানির সাথে সম্পর্ক। আমরা সবাই জানি যে মুহূর্তে রিমি ঘর ছেড়ে চলে গেল, প্রীতম দিশানিকে কিমা নিয়ে এসেছিল দিশানিকে প্রীতমের জীবনে, সেই ভিডিওগুলো আমাদের কাছে ডাউনলোড আছে, খতিয়ে প্রীতমের তরফ থেকেও দেখা হোক।
আইনি জায়গায় সমস্ত দুদিক খুলে বিচার হওয়া দরকার, সমানভাবে বিচার হওয়া দরকার। যে এই দিক থেকে দিশানিকে এনেছিল কে, কার তরফে প্রথম ভিডিও এসেছিল যে দিশানি প্রীতম সিঁদুর পরিয়ে দিয়েছে, মায়াপুরে গিয়ে ওদের বিয়ে হয়ে গেছে, দিশানি আমার ভাইয়ের বউ, কে দিশানিকে নিয়ে এলো? আজকে দিশানিকে আমরা শুনেছি ফোনে পর্যন্ত ভাইরাল হয়েছে, ভিডিওতে দেখতে পেয়েছি তাই বলছি, কিমা ফোনে বলছে যে দিশানিকে বলছে প্রিকশন ইউজ কর, সব কথা বাড়িতে বলার দরকার নেই, সেই ভিডিও সেই রেকর্ডিং ক্লিপস পর্যন্ত আমরা শুনেছি। এগুলোকে কি আপনারা আনদেখা করে দিচ্ছেন, আনসুনা করে দিচ্ছেন? কেন, কিসের জন্য? এটাও তো পার্ট অফ মানে আইনের মধ্যে পড়ছে, এগুলো তো পয়েন্ট। শুধুমাত্র একটা ছেলের ঘটনা দেখা হচ্ছে, কিন্তু এই যে নোংরা ক্যাচালটা তৈরি হলো, এটা কি শুধু ছেলেটা তৈরি করলো, আর কেউ করেনি? দিশানি আজকে একটা বাইরের মেয়ে, থার্ড পার্সন, এলো কি করে ভিতরে? তার সাহস হয় কি করে এই জায়গার মধ্যে ঢোকে? কে আনলো, কারা বাড়িয়ে দিল? আজকে দোষটা হলো কার? প্রীতম তাকে নিয়ে ছুটছে বলে নোংরা খেলাটা খেলা হয়েছে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে। আজকে তার ভুগছে ছেলে মেয়ে দুটোর বয়স 18 বছর 20 বছর, আর যারা নোংরা কন্ট্রোভার্সি করছে তারা বুড়ি, তারা টাকা ইনকাম করছে কারি। সম্পর্ক ঠিক করা হচ্ছে একে বলে? কোন ভদ্র ফ্যামিলিতে জামাইকে বলে লাইভে বসে জামাইয়ের বান্টু ছোট? জামাইয়ের বান্টু যদি ছোটই হয় তাহলে কিসের জন্য সেই মেয়েকে বান্টু ছোট জামাইয়ের ঘরে পাঠানো হচ্ছে? কি সুখ দেবে মেয়েকে, কি সুখ দেবে? এই তো অল্প বয়সী মেয়ে, নিশ্চয়ই সুখ না পেলে একটা ছেলের বাড়িতে থাকবে না। তাহলে ছেলেটাকে যে সোশ্যালি হ্যারাস করা হয়েছিল বান্টু ছোট বলে কেন করা হয়েছিল, আজকে তার বিচার আমরা চাই, কারণ আমরা প্রীতমের ফ্যান। আবার এটাও চাই জিমি প্রীতম যদি সংসার করে করুক, কিন্তু কোনো কন্ট্রোভার্সি চলবে না, কোনো নোংরা কন্ট্রোভার্সি চলবে না। ইভেন আমিও একটা মানুষ, একটা টুকরো কোনো মানুষ ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবে না। ওরা ওদের ডেইলি লাইফস্টাইল দেবে। সে প্রীতম রিমির মুখ দেখি হোক, যাই করুক, কারণ প্রীতম রিমির গার্জেন, প্রীতম রিমির স্বামী, ওদের 100% অধিকার আছে ওরা ওদের বাড়ির বউকে ভিডিওতে দেখাবে। প্রত্যেকটা ব্লগে প্রত্যেকটা মুহূর্তে ওদের বউ মাথার সবার মধ্যমণি হয়ে থাকবে, ওদের সেটা রাইট আছে। আজকে চিঙ্কি মাসি মা হয়ে যতবার মেয়েটা গেছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে, ঠিক আছে ছেড়ে দাও, মেয়েটা সাইক্রিয়াটিক পেশেন্ট, মেয়েটার নার্ভের পেশেন্ট, কেউ বলেনি ওর মেন্টাল প্রবলেম, এই মেন্টালি পাগল কথা আলাদা, আর মেন্টালি ডিস্টার্ব দুটো কথা আলাদা। একটা সাইক্রিয়াটিক ডক্টর দেখানো মানে, সাইক্রিয়াটিক মেডিসিন খাওয়া মানে মানুষটা পাগল নয়। যারা শিক্ষিত তারা প্রকৃত অর্থ বুঝবে, যারা অশিক্ষিত তারা পাগল বলে কথা বলবে। একটা সাইক্রিয়াটিক পেশেন্ট খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যায়, একটা সাইক্রিয়াটিক পেশেন্টের মধ্যে নেবার ক্ষমতা থাকে না, সেটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। একটা নার্ভের পেশেন্টও উত্তেজিত হয়ে যায়, তার সিজার পর্যন্ত হতে পারে, তার কনভালশন হতে পারে, তার উত্তেজনা হতে পারে, তার মধ্যে হ্যালুসিনেশন কাজ করে। সে একই জায়গার মধ্যে সাইক্রিয়াটিক পেশেন্টের মধ্যে একই ঘটনা ঘটতে পারে, সেটা পেটের রোগ নিয়েও হতে পারে। সবসময় যে মস্তিষ্কের মধ্যেই, ব্রেনের মধ্যে নিজের বরকে ভাবতে হবে যে দিশানি, এটাই নয়। পেটের প্রবলেম হলেও একটা মানুষ বারবার বলতে পারে দূর বাবা আমার পেটে হজম হচ্ছে না, এই আমার ডাইজেস্ট হচ্ছে না, এই আমার এই হচ্ছে না, আমার বুকের বাদিকটা ব্যথা করছে, এই হচ্ছে। এগুলোকে ম্যানিয়া যেগুলো বলি, প্যালপিট হয় ভিতর থেকে, এটা অ্যাকচুয়ালি ব্রেন থেকে আসে। এটা হচ্ছে সাইক্রিয়াটিক প্রবলেমের জন্য অনেক মানুষের মধ্যে এই ঘটনা এখন ঘটে। এখন কথায় রোগ হয়ে গেছে ডিপ্রেশন, আগে নাম ছিল না, এখন সব মানেই হচ্ছে ডিপ্রেশন, আমি ভীষণ ডিপ্রেসড, এই ব্যাপারটা এসে গেছে। কেউ কাউকে পাগল বলে না। এবার হচ্ছে এই মেয়েটি যতবার দুরকম কথা বলে শ্বশুরবাড়িতে চলে গেছে, আমরা দেখেছি ভিডিও লাইভ তার প্রমাণ। শ্বশুরবাড়িতে গিয়ে বাপের বাড়ির নামে বদনাম, বাপের বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ি নিয়ে বদনাম। সেই জায়গায় একটা মানুষ, শ্বশুরবাড়ির লোকজনও বুঝে উঠতে তার সময় লাগে যে এই মেয়েটি আসলে কি চায়। আমরা পাবলিকরাও বুঝতে চাই ও কি চায়, ও স্বামীকে চায় না পরিবারকে চায়, ও কি চায়। মেয়েদের চাওয়া পাওয়া একটা আলাদা থাকে, শারীরিক চাওয়া, মানসিক চাওয়া, অর্থনৈতিক চাওয়া, সেসব চাওয়া একটা আলাদা। কিন্তু বাপের বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আর বরকে গাল দেয়, আর শ্বশুর বাড়িতে এসে বাপ মাকে গাল দেয়। তাহলে মেয়েটি কোন জায়গায় একটা জায়গায় বসে থাকে? আমরা তো দুদিন আগে ভিডিওতে দেখেছি, এই সেবিকা ম্যাডামকে নিয়ে দুদিন আগে বললেন যে সেবিকা ম্যাডাম আমার সংসারকে ধ্বংস করে দিচ্ছে, আমার সংসার করতে দিচ্ছে না। দুদিন আগে সেবিকা ম্যাডামের সাথে বললো যে এই ম্যাডাম আমার সংসারটা ফিরিয়ে দাও। তাহলে মেয়েটার মেন্টালি নিশ্চয়ই ডিস্টার্বড, অবশ্যই ডিস্টার্বড। তাহলে ওর কাউন্সেলিং এর প্রয়োজন, প্রপার কাউন্সেলিং এর প্রয়োজন। আর আমি এটাতেও সহমত দিচ্ছি, পাল পরিবার, দেবনাথ পরিবার, প্রত্যেকের কাউন্সেলিং এর প্রয়োজন। তার মানে এই না যে সব কটা একদম পাগল, নিয়ে গিয়ে রাঁচিতে ছেড়ে দাও, এটা কেউ বলতে চায় না। যারা বুদ্ধিমান তারা কেউ বলবে না। আমার কাছে কথা হচ্ছে, একটি মেয়ে যখনই শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছে, আমি মানছি প্রীতমের সাথে দিশানির একটা সম্পর্ক হয়েছিল, সেটা তো আমরা ভিডিওতে দেখতে পেয়েছি, আসা যাওয়া, কিন্তু সেটা রিমির অ্যাবসেন্সে, রিমি থাকাকালীন নয়। আমরা যেটা ভিডিওতে দেখেছি রিমির অ্যাবসেন্সে, ভিডিও টু ভিডিও কথা বলবো তো, ভিডিওর মধ্যে যদি কথা হয় তাহলে আমরা ভিডিওতে দেখেছি রিমির অ্যাবসেন্সে দিশানি এসেছে। কে এনেছে, কারা আনিয়েছে, সেই ভিডিওগুলো আমাদের কাছে প্রমাণ আছে, প্রুফ আছে। এবার হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে এই যে রিমি যখন বাপের বাড়ি চলে গেল, তখন আমরা দেখেছি বিট্টু বলে একটি ছেলে এলো। আমি বিট্টুকে টানতে
জানতে চাই না, কিন্তু আমরা ভিডিওতে যেটুকু দেখেছি, বিট্টু বলে একটি ছেলে এলো, চিঙ্কি মাসি তাকে নিয়ে, মানে এই রিমির মা তাকে নিয়ে ভেবে নিল যে এই ছেলেটিকে আমি জামাই করতে পারি। সোশ্যাল মিডিয়ায় মানুষজন তাকে বলছে বিট্টুর সাথে বিয়ে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। চিঙ্কি মাসি ভাবলো, আমি ভাবছি, আমি যে ভাবিনি তা নয়, আমি দেবো। অগাধে তাদের সাথে মেলামেশা আমরা দেখেছি, অগাধে। ঠিক আমরা তো আর দেখিনি প্রীতমের সাথে দিশানিকে ভিডিওর মাধ্যমে শারীরিক সম্পর্ক করতে, আমরা কি দেখেছি? আমরা ভিউয়ার্সরা দেখিনি, অতএব আমি কোনো দিন ব্লেম লাগাতে পারবো না। আবার রিমির সাথেও বিট্টুকে আমরা কখনো কোনো শারীরিক সম্পর্কে দেখিনি, আমরা ভিউয়ার্সরা। আর আমি ভিতরের খবর নিয়ে ভিডিও করি না, ওপরের খবর নিয়ে বলছি, যেটুকু দেখতে পাওয়া যায়। একটা মেয়েকে ক্লোজ হতে দেখেছি, ইন্টিমেট হয়ে ভিডিও করতে দেখেছি। ইন্টিমেট মানে কি? মানে ক্লোজ হয়ে। ইন্টিমেট আলাদা জিনিস, মানে ক্লোজ হয়ে ভিডিও করতে দেখেছি। এইগুলো কিন্তু বেমানান, যেগুলো প্রীতমের ক্ষেত্রেও বেমানান, যে দিশানিকে নিয়ে ক্লোজ হয়ে ভিডিও করা, একসাথে একই ঘরে বসে ভিডিও করা তোমার স্ত্রীর অনুপস্থিতিতে। ঠিক সেই রকম রিমি প্রীতমের কিন্তু ডিভোর্স হয়নি, সে বাপের বাড়ি গেছে, 1 বছর রাগ করতে পারে, বোর্ডের ওপর 1000 রাগ থাকতে পারে, তাই বলে সেও একটি ছেলেকে নিয়ে কিন্তু দিনের পর দিন এই ঘটনাগুলো আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। তাহলে একটা ছেলেকে একটা মেয়ের ক্ষেত্রে মেনে নেওয়া যতটা কঠিন, একটা মেয়ের একটা ছেলের ক্ষেত্রেও কিন্তু সেই মেয়েটাকে মেনে নেওয়াটাও কিন্তু ততটাই কঠিন। ওই ফ্যামিলিতে খিস্তিবাজ বলে একটি ছেলে আছে, সেই খিস্তিবাজ ছেলেটিকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বসে, ক্লিপিংস আছে আমাদের কাছে। সেই ছেলেটি ডিক্লেয়ার করেছে যে এই রিমি নাকি তার সাথে শারীরিকভাবে মানে মিল হয়েছে, সে নাকি তার সাথে এই করেছে ওই করেছে। আমার বলতে লজ্জা লাগছে কথাগুলো। সেই ছেলেটিকে রিমির মা আমরা দেখেছি অবাধে দরজা খুলে দিয়েছে, ভাই পাঠিয়ে দিয়েছে, তার সঙ্গে ভিডিও করছে, ভাই বলছে, দাদা বলছে। এগুলো কোন পরিবারের ওঠা বসা? এটা কোন ভদ্রস্থ সমাজের উদাহরণ? ছেলের পরিবার যদি খারাপ হয়, মেয়ের পরিবারও তো জঘন্য। চ্যানেল ডিলিট হলে ভাই এদের সব ডিলিট করে দাও। শুধু প্রীতম কেন? আমার কাছে কথা হচ্ছে এটা, প্রীতম যদি গাল দেয়, এই মেয়েটিও জঘন্যভাবে গাল দিয়েছে। প্রীতমের মায়ের মুখ থেকে কিন্তু আমরা গালাগাল শুনিনি, উনি কন্ট্রোভার্সি করেছেন। কিন্তু প্রীতমের মা যদি এইরকম কথা বলে থাকে, চিঙ্কি মাসিও নোংরা নোংরা গালাগাল দিয়েছে, খারাপভাবে বলেছে। যে মেয়েটির মা ভিডিওতে দাঁড়িয়ে বলতে পারে তার বাবার নাকি তার মায়ের ওপর ইচ্ছা ফুরিয়ে গেছে, মেয়ের দিকে নজর পড়েছে, তাহলে সেই ছেলের পরিবার কি বুঝবে? সেই ছেলের পরিবার কি বুঝবে? এইগুলো হচ্ছে অঙ্গ, এগুলো আইনি কথার অঙ্গ। নিজের পরিবারের লোকেরা ওদের সংসার চায় না। মা বলছে আমি মেয়েকে মেনে নেব না। কোন আইনে আছে যে একটা পরিবারে আমার মেয়েকে মেরে ফেলা হতে পারে, আমার মেয়েকে মেন্টাল টর্চার করছে, অথচ কোনো বাড়ির লোক সেই বাড়িতে গিয়ে একটা ফয়সালা করতে বসছে না? যা হচ্ছে ভিডিও টু ভিডিও হচ্ছে। ভাই এরাও যদি বদমাশ হয়, এরাও বদমাশ, কারণ সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন এদের নিতে হবে। এটার জন্য এদের প্রত্যেকের কাউন্সেলিং এর দরকার, নট নিয়ে গিয়ে রাঁচিতে ঢুকিয়ে গেটটা বন্ধ করে তালাচাবি মেরে দাও। কন্ট্রোভার্সি সেক্টরে এসে কনস্পিরেসি নয়, এই রকম সমালোচনা করা দরকার। ফ্যান ফলোয়ার সকলের থাকে, প্রত্যেকের অধিকার থাকে। কেসের আওতায় আছে তো কি হয়েছে? আমি আইনকে সম্মান দিয়ে কথা বলবো, আমি পুলিশ প্রশাসনকে সম্মান দিয়ে কথা বলবো, কিন্তু যারা নোংরামি করছে তাদের কিসের সম্মান? কিসের সম্মান? একটা মেয়ের যেমন রাইট থাকে একটা ছেলের কাছ থেকে ভালোবাসা পাওয়ার, একটা ছেলের ভদ্র ব্যবহার পাওয়ার, তেমনি একটা ছেলেরও রাইট আছে। একটা মেয়ের সে সংসার করবে কি না করবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। জোর করে কোনো কিছু হয় না, জোর করে কোনো কিছু হয় না। একটা ছেলেরও একটা মেয়ের প্রতি অবজেকশন থাকতে পারে। একটা ছেলে যদি একটা মেয়েকে নিয়ে ফুর্তি করতে পারে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি দিনের পর দিন, কোনো নোংরামি কিন্তু দেখিনি, বেড শেয়ার করতে দেখিনি, এখনো বলে দিচ্ছি। একটা মেয়েকেও দেখেছি আমরা একটা দিনের পর দিন বিভিন্ন ছেলের সাথে তার উগ্র লাইফস্টাইল আমরা দেখেছি। ছোট জামা পড়ুক কি পড়ুক এগুলো ফ্যাক্ট, তাও আমি আনছি না। একটা মাকে দেখেছি দীর্ঘদিন একটা মেয়েকে দীর্ঘদিন ফোকাস করতে। একটা মা, মেয়ে বাড়িতে থাকাকালীন একটা মা শাসনের নামে 18 বছর হয়ে যাবার পরে একটা মেয়েকে কিভাবে নোংরা গালাগাল দেয় তার রেকর্ডিংও আমাদের কাছে আছে। আমাদের তরফ থেকেও তো দরকার যে আমরা যারা প্রীতমের ফ্যান ফলোয়ার্স তা আমাদেরও তরফ থেকেও তো দরকার যে সেই সমস্ত রেকর্ডিংগুলো পুলিশের হাতে তুলে দেওয়া হোক, যে একটা মা হয়ে কি করে দিনের পর দিন 18 বছর বয়স হয়ে যাবার পরে একটি সাবালিকা মেয়েকে, যার বিয়ে হয়ে গেছে, সেই মেয়েটিকে দীর্ঘদিন নোংরা গালাগাল দিয়ে টর্চার করছে। মেয়েটি কাঁদছে, দেখতে পাচ্ছ আমার মা আমার উপর টর্চার করছে। কেন সেগুলো ঢাকা পড়বে? আজকে যদি মেয়েটি মেন্টাল পেশেন্ট হয়, শুধু প্রীতমের পরিবারের জন্য নয়, মেয়েটি তার নিজের বাবা এবং মায়ের দ্বারাও বাড়িতে অত্যাচারিত। এই মেয়েটিকে বাড়ি নয়, এই মেয়েটির হোমের দরকার। তাহলে এই যদি শান্তি পায় হোমে গিয়ে পাবে, কারণ এর মা বাবা পর্যন্ত এর কাছে নিজের গার্জিয়ান নয়। আজকে পুলিশের কাছে কমপ্লেন করছে। দিনের পর দিন মেয়েটি যখন, একটি মেয়ে শ্বশুরবাড়িতে যদি অত্যাচারিত হয়, আমি মেনে নিলাম যদি অত্যাচারিত হয়, তাহলে সেই মেয়েটি কোথায় খুঁজবে? বাবা মার কোল খুঁজবে, বাবা মার বুক খুঁজবে, যেখানে গিয়ে মাথা পাতবে। তাহলে একটি মেয়ে যখন বাপের বাড়ি যাচ্ছে, আমরা লাইভে বসে শুনতে পেয়েছি চিঙ্কি মাসির গলার আওয়াজ, তো টিপালের গলার আওয়াজ, দীর্ঘ নোংরা ভাবে গালাগালি দিয়ে অপমান করা হয়েছে ওই মেয়েটিকে।
এই মেয়েটির জীবন কিরকম বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া এগুলো কেন ফাঁস হচ্ছে না? প্রত্যেকের গলা তোলা দরকার, প্রত্যেকটা মানুষের গলা তোলা দরকার। একটি ছেলে কেন শুধুমাত্র শোষিত হবে? একটি ছেলে কেন শুধু সাজা পাবে? পেলে গোটা পরিবার সাজা পাক। কারণ এক হাতে তালি বাজে না। নোংরামিটা প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে, নোংরামিটা প্রত্যেকে করছে। আমি আইনের দৃষ্টি আকর্ষণ করব যাতে আমার এই ভিডিওটা আইনের কাজ পর্যন্ত যায়। কারণ আমি একজন সোশ্যাল মিডিয়ায় বসে দেখা পাবলিক, দীর্ঘদিন ধরে এদের রঙ্গতামাশা দেখে যাচ্ছি। আজকে এই ছেলে, কালকে ওই মেয়ে, কালকে এই মেয়ে, কালকে ওই ছেলে। এদের জন্য আমাদের ফোন খোলা যায় না, আমরা ছেলে মেয়েদের হাতে ফোন দিতে পারি না। আমরাও এদেরকে কন্টেন্ট বানিয়েছি। যখনই দেখেছি ছেলেটি মেয়েটিকে নিয়ে সংসার করতে আরম্ভ করেছে, ঠিক আছে বাবা চুপ করে যাই। কেন? একটি ছেলে একটি মেয়ে সংসার করছে, তাদেরকে ঘাঁটাবো না। কিন্তু কিছু নোংরা নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন তাদেরকে তুলোধনা করে গেছে, সংসারটা তুলোধনা করে গেছে। বারবার মেয়েটি বলেছে, হাত জোর করে বলছে আমাদেরকে সংসারটা করতে দাও, সংসারটা করতে দাও। যে পরিবারে নিজের মা মেয়েকে কন্টেন্ট বানায়, জামাইকে কন্টেন্ট বানায়, সেই পরিবারে কোনোদিন সংসার টিকতে পারে না। এদের ঘরে হাগা মোতা, খাওয়া দাওয়া পাদা সমস্ত কিছু এদের সোশ্যাল মিডিয়ায় হয়। তাহলে সেই ছেলে মেয়েগুলোর জীবন কতটা ভালো হতে পারে? পাবলিক ফিগার হও, কিন্তু একান্তই ব্যক্তিগত, সেগুলো আমার একান্তই ব্যক্তিগত, বাইরে আমি আনবো না। কিন্তু এদের না শুধু রাতে দরজা বন্ধ করে যতটুকু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সেটুকু ছাড়া সবটুকু এরা দেখায়। এটাকেও কিন্তু ব্লগিং বলে না। কিছু কিছু পার্সোনাল মুভমেন্ট থাকে যেগুলো একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেগুলোকেও কাটতে হয়। এডিট বলে একটা কথা আছে, ভিডিও এডিটিং করা। তো আমি অনেক কিছু তোমাদের সামনে বলে ফেললাম। আমার কাছে কথা হচ্ছে একটাই, শাস্তি যদি প্রাপ্য হয়, প্রত্যেকটা মানুষের শাস্তি প্রাপ্য, প্রত্যেকটা মানুষের শাস্তি প্রাপ্য। এরা প্রত্যেকে নোংরা 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 ভাষায় গালিগালাজ করেছে একে অপরকে। সমস্ত প্রুফ আমাদের কাছে আছে, প্রত্যেকটা প্রুফ আছে, শুধু প্রীতমের নয়। ফোন চেক হলে প্রত্যেকটা ফোন চেক করা দরকার, কার সাথে কার, মেয়ের বাবার, মেয়ের মায়ের, সমস্ত কিছু ফোন চেক করা দরকার, সিজ করা দরকার। প্রত্যেকটা ফোন চেক করা দরকার যে কার সাথে কার কথা হয়, কি জন্য কি কথা হয়, কাকে কোন টাইমে ভিডিও করতে পারে, কে কার সাথে যুক্ত আছে। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ঘুরতে পারলে সেই ছেলেটি চরিত্র নোংরা হয়ে যায়। একটি মেয়ে তখন তার লিগালি বিয়ে হওয়ার পরেও যদি একটি মেয়ে যদি অন্য একটি পুরুষের সাথে দেখতে পাওয়া যায়, সেটাও একটা ছেলের বুকে কষ্ট লাগে, সেটাও একটা সম্পর্কের মধ্যে ঘটনা। কারণ এদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। সমালোচনা করলে প্রপার সমালোচনার মতো সমালোচনা করতে হয়। তো চলো বন্ধুরা, আমার একটাই কথা, আইনের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবে, আইন প্রশাসন, পুলিশ প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখবে। আদারওয়াইজ যারা নোংরা কাজ করবে, কাউকে কোনো মানুষকে বদার করার কোনো প্রশ্নই ওঠে না, একদমই না। তাছাড়া এটা সোশ্যাল মিডিয়ায়, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। মানুষ তিলে ক্ষণে 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 সম্প্রচার করছে, এই ঘটছে এই ঘটছে এই ঘটছে, শুনতে পাচ্ছি, কানে আসছে, মস্তিষ্কে ঢুকছে। অতএব শুনবো, ভিডিও টু ভিডিও কথা বলবো, ভিডিওর বাইরে কোনো কথা বলবো না। চলো সবাই ভালো থেকো, টাটা।